আয়ারল্যান্ডের কাছে 2-0-তে টি-20 সিরিজ বাজেভাবে হোয়াইটওয়াশ হয়ে যাওয়ার পর এবার ভারতীয় দলের সামনে চ্যালেঞ্জ বন্ধুরা ইংল্যান্ডের। আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের সাথে 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচ। বন্ধুরা আজ রাত 10টায় প্রথম টি-20 ম্যাচটা খেলা হবে ডারহামে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, ভারতীয় প্লেইং 11-এ ভারতীয় একাদশে কি বৈভব সূর্যবংশীর জায়গা হবে না? আয়ারল্যান্ডে আমরা সবাই দেখেছিলাম যে মানুষ তার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু কোনো প্রকারভাবে তাকে সুযোগ দেয়নি। ভারত 2-0-তে হোয়াইটওয়াশ হয়ে গিয়েছিল, কিন্তু আজকে কি সুযোগ দেবে? বড় প্রশ্ন। দেখো বন্ধুরা, অনেকে বলছে প্লেইং 11-এ কার জায়গায় সুযোগ দেবে? সঞ্জুর জায়গায়, অভিষেকের জায়গায়? আরে ভাই, অভিষেক শর্মার সাথে বৈভবকে দিয়ে ওপেনিং করাও। তোমরা সঞ্জুকে না বসিয়ে রাখতে পারলে 3 নম্বরে খেলাও। 4-এ ঈশান খেলবে, 5-এ আইয়ার খেলবে, 6-এ তিলক খেলবে, 7-এ দরকার পড়ে শিবম দুবে খেলবে। 8 নম্বর পর্যন্ত অলরাউন্ডার নিয়ে গিয়ে লাভ কি? অক্ষর পটেল আর শিবম দুবে, এই দুজন না ভালো পারফরমেন্স করতে পারছে, না তোমরা তাদেরকে দিয়ে ভালোভাবে বোলিং করাতে পারছো। দুজনের মধ্যে যে কোনো একজনকে বসিয়ে রাখো, অ্যাটলিস্ট বৈভবকে সুযোগ দাও। ওদিকে ফাস্ট বোলিংয়ে হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব এবং স্পিনারে রবি বিষ্ণুই বা বরুণ চক্রবর্তী যেহেতু কামব্যাক করছে, বরুণ চক্রবর্তী যদি ফিট থাকে বরুণ খেলবে, না হলে রবি বিষ্ণুইকে খেলাও। দেখো ভাই, এত শক্তিশালী টিম নেওয়ার পরেও আমরা আয়ারল্যান্ডের মতো টিমের সাথে 2-0-তে আমরা হোয়াইটওয়াশ হয়েছি। কিন্তু আজকে ইংল্যান্ড কিন্তু অনেক শক্তিশালী প্রতিপক্ষ। ইংল্যান্ডের দলে জস বাটলার, ফিল সল্ট, হ্যারি ব্রুক, টম ব্যান্টন, ওয়েল জ্যাক, স্যাম কার্নের মতো বিধ্বংসী প্লেয়ার আছে। ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ইংল্যান্ড দল। সুতরাং আজকে আমাদের যদি জিততে হয়, ভালো ক্রিকেট খেলতে হবে। যদি ভালো ক্রিকেট আমরা না খেলি, আমরা কিন্তু হারবো। দেখো কঠিন কন্ডিশন, ভারতের মধ্যে কিন্তু পাটা উইকেট হবে না, সুইমিং কন্ডিশন হতে পারে, ঘাস থাকতে পারে উইকেটে, বাউন্স থাকতে পারে উইকেটে। ভারতীয় ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ থাকবে, আর এই চ্যালেঞ্জটা নিতে হবে ভাই। আজকের এই টি-20 ম্যাচ দিয়েই কিন্তু ইংল্যান্ডের সাথে আমাদের সবথেকে বড় পরীক্ষা হতে যাচ্ছে, বিশেষ করে শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে, গৌতম গম্ভীরের কোচিংয়ে। শ্রেয়াস আইয়ার আয়ারল্যান্ডে যে 2-0-তে হারের পরে এই ইংল্যান্ডের সাথে যদি টি-20 সিরিজটা না জিততে পারে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে বন্ধুরা। শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি নিয়ে টানাটানি পড়ে যেতে পারে। সো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আয়ারল্যান্ডের পর ভারতীয় দল কি ইংল্যান্ডের সাথে ঘুরে দাঁড়াতে পারবে? আয়ারল্যান্ডে যে বাজেভাবে আমরা হেরেছি, ইংল্যান্ড দলকে কি আমরা হারাতে পারবো আজকের এই প্রথম ম্যাচটা? বা বৈভব সূর্যবংশীকে কি এরা আজকে প্রথম ম্যাচে সুযোগ দেবে বলে মনে হয়? অবশ্যই জানাবে তোমাদের মতামত কমেন্ট সেকশানে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।